বিশ্বের সবচেয়ে বড় নৌসেনা বানিয়ে ফেলা চীন তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক রাখা সমস্ত দেশকে হুমকি দিয়েছে। চীনা মিডিয়াগুলো দাবি করে তাদের নৌসেনাকে সমুদ্রে চ্যালেঞ্জ করা কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু এখানে চমকে দেওয়ার মতো বিষয় হলো আমেরিকা, তাইওয়ান ও চীনকে নিয়ে এত বড় হাঙ্গামা হয়ে যায়, কূটনৈতিক মোর্চায় বিশাল লড়াই লেগে যায়, কিন্তু আমেরিকার সহযোগী দেশ মানে ইউরোপীয় ইউনিয়ন তাইওয়ানের বিষয়ে খোলামেলা সামনে আসেনি। এক্ষেত্রে অনুমান এটা করা হচ্ছে ইউক্রেনের মামলায় ফেসে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন এখন অন্য কোনো মামলায় নিজেকে ফাঁসাতে চায় না। আর হয়তো এই কারণে ইউরোপীয় ইউনিয়নকে শান্ত রেখে চীন নিজেকে আরো বেশি আক্রমণাত্মক দেখানোর চেষ্টা করছে। ওদিকে সমুদ্রতে নিজের প্রোপাগান্ডা ভিডিওর মাধ্যমে চীন এটা দেখাতে চায় এখন তারা সমুদ্রের সুপার পাওয়ার। যতই চীনের নৌসেনা আমেরিকার থেকে বড় নৌসেনা হয়ে যাক, কিন্তু যখন বিষয় আসে ধ্বংসলীলা চালানোর, মিসাইল নিক্ষেপ ক্ষমতার, তো চীনের এই নৌসেনা আমেরিকার নৌসেনার সামনে কোথাও টেকে না। কারণ চীনের নৌসেনা বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী নৌসেনা একদমই নয়। যেমনটা আমেরিকার নৌসেনার কাছে নিজের যুদ্ধজাহাজ থেকে লঞ্চ করা 9000-এরও বেশি ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সেলস মজুত রয়েছে, যেখানে চীনা নৌসেনার এই ক্ষমতা 1000 মিসাইলের। মানে আমেরিকান নৌসেনার কাছে মিসাইল ফায়ারের ক্ষমতা চীনের তুলনায় 9 গুণ বেশি। ওদিকে আমেরিকার নৌসেনার কাছে 50টা পারমাণবিক সাবমেরিনের বাহিনী আছে, যেখানে চীনের কাছে সাবমেরিনের সংখ্যা তো বেশি, কিন্তু পারমাণবিক সাবমেরিনের সংখ্যা কেবলমাত্র 7টা। মানে আমেরিকা যদি নিজের নৌসেনার পুরো ক্ষমতা প্রয়োগ করে তো বিশ্বের সবচেয়ে বড় নৌসেনা মানে চীনের নৌসেনা বিশ্বের সবচেয়ে ছোট নৌসেনায় পরিণত হতে বেশি সময় লাগবে না। ওদিকে সিএসআই সতর্কতা দিয়েছে তাইওয়ানের সঙ্গে যদি আমেরিকার কেবল একটাই গ্রুপ মোতায়েন হয়ে যায় তো বিশ্বের সবচেয়ে বড় নৌসেনাকে সবচেয়ে বড় আঘাত হানতে পারবে। এখন দেখা হলে চীনের নৌসেনা তাইওয়ানকে ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে, কিন্তু আমেরিকার নৌসেনাকে পেছনে ঠেলা চীনা নৌসেনার জন্য কোনোভাবেই সম্ভব নয়। ওদিকে চীন আমেরিকান সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান যাত্রার যোদ্ধা জবাব দেওয়ার জন্য তাইওয়ানকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। চীনের অনেক আক্রমণাত্মক যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, মিসাইল তাইওয়ানকে ভয় দেখানোর জন্য মোতায়েন করে দেওয়া হয়েছে। চীনের এই পদক্ষেপের জন্য বিশ্ব সংশয়ের মধ্যে আছে। বিশ্ব এটার ভয় পাচ্ছে তাদের কি আবার একটা ইউক্রেনের মতো সংকট ভোগ করতে হবে। ইউক্রেনের মামলার মতোই এক্ষেত্রেও বিশ্বের নজর ভারতের ওপর রয়েছে। ভারত তাইওয়ানের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এখন আপনাদের তাইওয়ানে ভারতের একটা এমন কূটনৈতিক প্ল্যানের সম্বন্ধে জানাবো যেই ব্যাপারে অনেকে এখনো অজ্ঞাত। ভারতের রণনীতির জবাব চীনের কাছেও ছিল না। আসলে 2020 সালে ভারত ইতিহাসে প্রথমবার একটা এমন পদক্ষেপ নেয় যেই ব্যাপারে চীন কখনো ভাবতেও পারেনি। আপনাদের বলি, 2020 সালে তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইংওয়েনের দ্বিতীয় শপথ গ্রহণ সমাহারে ভারত সরকারের 2জন সিনিয়র সাংসদ অংশগ্রহণ করেছিলেন। এটা সাধারণত নর্মাল মনে হলেও কূটনৈতিক দিক থেকে এটা অনেক বড় একটা ঘটনা ছিল, কারণ এর আগে এমনটা কোনোদিনই হয়নি। সাই ইংওয়েনের দ্বিতীয় শপথ গ্রহণ সমাহারে বিশ্ব জুড়ে 41টা দেশের 42 জন স্বনামধন্য ব্যক্তিরা অংশ নিয়েছিলেন, যেখানে ভারতের তরফ থেকে রুলিং পার্টির 2জন সাংসদ মীনাক্ষী লেখি এবং রাহুল কাসওয়ান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নিয়েছিল। আপনাদের বলি, করোনা মহামারীর কারণে এই শপথ গ্রহণ সমাহার ভার্চুয়ালি করা হয়েছিল। পিএম মোদী এবং এস জয়শঙ্কর মহাশয়ের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ভারতের উপস্থিতি কেবল 2জন সাংসদেই সীমাবদ্ধ ছিল, যেই কারণে চীন ভারতকে নিয়ে চুপ থাকে। কিন্তু চীন অন্য দেশের নেতাদের এই কার্যক্রমে অংশ নেওয়ায় কড়া আপত্তি জানিয়েছিল। এখানে আপনাদের এটাও জানাই, তাইওয়ানের রাষ্ট্রপতি 2016-তে নিজের প্রথম শপথ গ্রহণ সমাহারেও ভারতকে ডেকেছিল, কিন্তু ওই সময় ভারত এই শপথ গ্রহণ সমাহার থেকে দূরত্ব বজায় রাখে, কারণ ওই সময় ভারত ও চীন নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। কিন্তু চীন ভারতকে ধোঁকা দিয়ে 2017-তে ডোকলাহাম বিবাদ সৃষ্টি করে, যেখানে দুই দেশের মাঝে সম্পর্ক ভালো হওয়ার বদলে আরো খারাপ হয়ে ওঠে। ডোকলাহাম বিবাদের পর ভারত ও চীনের প্রতি নিজের ব্যবহার আরো কঠিন করে তোলে। এই কারণেই চীনকে কড়া সংকেত দেওয়ার জন্য ভারত 2020-তে তাইওয়ানের রাষ্ট্রপতি দ্বিতীয় শপথ গ্রহণ সমাহারে নিজের সাংসদদের অংশ নেওয়ার অনুমতি দেয়। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, এখানে কি তাইওয়ানকে 100% সাপোর্ট করা উচিত ভারতের, নাকি এক্ষেত্রেও ভারতকে নিউট্রাল থাকা জরুরি? নিচে কমেন্ট বক্সে যুক্তি সহকারে আপনার মতামত অবশ্যই জানান।